একসময় ছিল যখন পুরো পৃথিবী ভারতকে সোনার চিড়িয়া বলে ডাকত। কিন্তু ভাবুন তো, যদি ভারত এতটাই ধনী ছিল, তাহলে সেই বিপুল সম্পদ কোথায় হারিয়ে গেল? কারা ছিল সেই মানুষ যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সম্পদ লুট করেছে? আর সত্যি কি ভারত একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ভারতের সেই অবিশ্বাস্য ইতিহাস, যা শুনলে আপনি ইতিহাসকে একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রাচীন সময়ে ভারত শুধু একটি দেশ ছিল না, বরং বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সভ্যতাগুলোর মধ্যে একটি ছিল। ভারতের কাছে ছিল সোনা, রূপা, হীরা জহরত, মশলা, রেশম এবং তুলোর মতো অমূল্য সম্পদ। ভারতীয় মশলার চাহিদা আরব দেশ থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত ছড়িয়েছিল। কালো গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলা হতো, কারণ এর মূল্য প্রায় সোনার সমান ধরা হতো। ভারতের ব্যবসায়ীরা সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করত। গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের বন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। ইতিহাসবিদদের মতে একসময় বিশ্বের প্রায় 25% অর্থনীতি ভারতের হাতে ছিল, অর্থাৎ পৃথিবীর প্রতি 4 টাকার মধ্যে 1টি টাকা আসত ভারত থেকে। কিন্তু ভারত শুধু ধনীই ছিল না, এটি ছিল জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার অন্যতম কেন্দ্র। নালন্দা ও তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। গণিতে শূন্যের আবিষ্কার, আয়ুর্বেদ, আর হয়তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আজও বিশ্বের বহু ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ভারতের প্রাচীন সমৃদ্ধি নিয়ে গবেষণা করছেন। কারণ তাদের বিশ্বাস, প্রাচীন ভারত শুধু ধনীই ছিল না, বরং জ্ঞান ও বাণিজ্যের এমন এক শক্তি ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করেছিল। কিছু রিপোর্ট অনুযায়ী 7ম শতাব্দী পর্যন্ত ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর মধ্যে একটি ছিল। ভারতের কাপড়, মশলা, স্টিল এবং হস্তশিল্পের চাহিদা পুরো বিশ্বে ছিল। ভারতীয় বস্ত্র এতটাই বিখ্যাত ছিল যে ইউরোপের মানুষ সেগুলোকে অত্যন্ত মূল্যবান বলে মনে করত। কিন্তু ধীরে ধীরে বিদেশি শক্তির নিয়ন্ত্রণ বাড়তে থাকায় ভারতের অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে শুরু করে। অনেক জায়গায় ভারী কর আরোপ করা হয়, কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে থাকে। ধীরে ধীরে ভারত, যে একসময় পুরো বিশ্বকে পণ্য সরবরাহ করত, সেই দেশই বিদেশি পণ্যের বাজারে পরিণত হয়ে যায়। ইতিহাসে এমন বহু ঘটনার উল্লেখ রয়েছে যেখানে ভারতের সম্পদ জাহাজ ভর্তি করে বিদেশে পাঠানো হয়েছিল। সোনা, রূপা, হীরা এবং অমূল্য শিল্পকর্ম দেশ থেকে বাইরে চলে যেতে থাকে। আর সেই কারণেই আজও বিশ্বের বহু বড় জাদুঘরে ভারতের ঐতিহ্যের নিদর্শন দেখা যায়। কিন্তু ভারতের সবচেয়ে বড় শক্তি শুধু তার সম্পদ ছিল না, ভারতের আসল শক্তি ছিল তার সংস্কৃতি, জ্ঞান এবং সভ্যতা। এই কারণেই শতাব্দীর লুটপাট ও সংগ্রামের পরেও ভারত আজ একটি শক্তিশালী জাতি হিসেবে দাঁড়িয়ে আছে। আজ ভারত আবার বিশ্বের সামনে নিজের নতুন পরিচয় তৈরি করছে। ভারতীয় বিজ্ঞানীরা মহাকাশে নতুন ইতিহাস সৃষ্টি করছেন। ভারতীয় কোম্পানিগুলো বিশ্বজুড়ে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে। আর ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.